যেখানে নেতাগিরি দেখাচ্ছে সেখানে দেখাক, এখানে দেখাতে এসোনি, নাহলে বটি দিয়ে কেটে মেরে দেবো। ওনাকে একবার আসতে বলবেন। এই স্বপন কর চাঁদপুরের বুকের ছেলে, ওকে কেঁচা খুলে ছুটাবো। এই বছরে 31শে ডিসেম্বরের আগে আমার সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে। ঘাটাল মাস্টার প্ল্যানের প্রোগ্রাম শুরু হয়ে গেছে কিন্তু উদ্বোধন হয়নি। আমি পরে এসে উদ্বোধন করব, একসাথে সবটা করব না। দেব রাজনীতিতে ফিরেছে কারণ দিদি আমাকে কথা দিয়েছিল ঘাটাল মাস্টার আমাদের রাজ্য সরকার করবে। আয় জমি লিবি, আয় কেটে ফাঁসিয়ে দেবো, কেটে ফাঁসিয়ে দেবো, কেটে ফাঁসিয়ে দেবো। যদি খাল কাটতে আসে আমাদের জমির উপর দিয়ে, যদি 1 ফুটা জমি কাটে, তাহলে জীবন দিয়ে ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে আমি অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ মামলা করেছি। সেই মামলায় রাজ্য সরকারকে হলফনামা দিয়ে বলতে হবে যে তারা ঘাটার মাস্টার প্ল্যান কতদিনের মধ্যে কমপ্লিট করবে, জমি অ্যাকোয়ার করেছে কিনা বা কোথায় তাদের প্রবলেম, সমস্ত এভিডেভিট দিয়ে বলতে হবে। গতকালকে তিনি পোস্ট করেছেন যে এখনো 4 থেকে 5 বছর লাগবে। ওরে আমার সোনা রে, ওরে আমার লালু ভুলু রে, ওরে আমার দেব রে, অনেক হয়েছে না পিছে না। আদালতে মামলা হয়েছে, মামলা করেছি আমরা। এবারে ঘুঘু দেখেছে, ঘুঘুর ফাঁদ দেখেনি। এবারে রাজ্য সরকারকে চোখের জলে নাকের জলে আমরা ঘাটালে দাঁড়িয়ে জনমানুষের সামনে চিৎকার করে বলেছিল কেন্দ্রের টাকা 1 পয়সা নেব না। কেন্দ্রের টাকা নেবে না, কেন্দ্র 7,000 কোটি টাকা স্যাংশন করেছে, ওরা জমি দিতে পারেনি। হাই গেল মোড়দের বাচ্চা, কোথায় গেল আলালের ঘরের দুলাল? ফেসবুকে বলছে 4-5 বছর সময় লাগবে, আবার সে সুইমিং পুলে সাঁতার কাটছে। এবারে কোথা যাবে দেব? ফাটা বাঁশে মাথা আটকে গেছে, আর আমার হাইকোর্টেও ফাটা বাঁশে মাথা আটকেছে। এবারে কোথায় যাবে? ঘাটাল লোকসভা কেন্দ্রে জয় পাওয়ার জন্য দাসপুরকে বলি দেওয়া। দাসপুরের সনাতনীরা খেপেছে, দাসপুরের মুসলমানরা খেপেছে। হিন্দি সিনেমাতে নাচনে করতে না এলেন, আর ঢিসিম ঢাসমে ধর্মেন্দ্র। আর আমাদের এখানে কোমর হিলানো দেব এখন সাংসদ অভিনেতা দেব তিনি 2024-এর লোকসভা নির্বাচনের আগে রাজনীতি ছেড়ে দেবেন বলছিলেন। কেন না ঘাটালের যে মাস্টার প্ল্যান সেটা কার্যকরী হচ্ছিল না। তারপর মমতা ব্যানার্জির অনুরোধে তিনি রাজি হয়েছেন এবং 6 মাসের মধ্যে 31শে ডিসেম্বর খুব সম্ভবত এই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শেষ হওয়ার কথা ছিল। গতকালকে তিনি পোস্ট করেছেন যে এখনো 4 থেকে 5 বছর লাগবে। দেখুন, এই দেব ছিল অভিনেতা। দেবের সিনেমা মারমার কাট চলছিল। হঠাৎ করে এই অভিনেতাকে দেখা গেল সাংসদ হিসেবে দাঁড়াতে। উনি প্রথমবার জিতলেন, দ্বিতীয়বার যখন জিতলেন, মানে 2024-এর কথা বলছি, মানে লোকসভা নির্বাচনে, তখন মমতা ব্যানার্জির অনুরোধে উনি বললেন আমি দাঁড়াচ্ছি, ছেড়ে দেবো বলেছিল। দিয়ে অবশেষে মমতা ব্যানার্জির অনুরোধে দাঁড়ালেন, এবং শুধু দাঁড়ালেন না, ওখানে ওদের আলালের ঘরের দুলাল, ভুয়ো 7 লক্ষ ভোটে জেতা, গরু চোরের মাথা, বালি চোরের মাথা, শিক্ষা চুরির মাথা, যার বউ সোনা বৌদি বিমানবন্দরে সোনা পাচার করতে গিয়ে ধরা পড়ে, সেই সোনা বৌদির স্বামী অভিষেক ব্যানার্জি ওখানে ঘাটালে দাঁড়িয়ে জনমানুষের সামনে চিৎকার করে বলেছিল কেন্দ্রের টাকা 1 পয়সা নেব না, সমস্ত খরচা রাজ্য সরকার বহন করবে। 31শে ডিসেম্বরের মধ্যে আপনারা ঘাটার মাস্টার প্ল্যান বাস্তবে রূপ করে দেয়া হবে। আপনারা শুধু দেবকে
কোথায় গেল মোড়দের বাচ্চা? কোথায় গেল আলালের ঘরের দুলাল? কোথায় গেল গরু চোরের মাথা? কোথায় গেল সোনা বৌদির স্বামী? তোমার ওয়াদা নিভাও। এটা তো 2025 সাল। তাই ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে আমি অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ মামলা করেছি। সেই মামলায় রাজ্য সরকারকে হলফনামা দিয়ে বলতে হবে যে তারা ঘাটার মাস্টার প্ল্যান কতদিনের মধ্যে কমপ্লিট করবে, জমি অ্যাকোয়ার করেছে কিনা বা কোথায় তাদের প্রবলেম, সমস্ত এভিডেভিট দিয়ে বলতে হবে। এই মাসেই মামলাটা উঠবে। আর আজ সেই দেব, অভিনেতা দেব বলছে কিনা 4 থেকে 5 বছর লাগবে। ওরে আমার সোনা রে, ওরে আমার লালু ভুলু রে, ওরে আমার দেব রে, আজকে বন্যায় ভাসছে, আজকে দাসপুর ভাসছে। দাসপুরের লোক, দাসপুরের মা বোনেরা, দাসপুরের আম জনতারা, দাসপুরের মুসলমানেরা, দাসপুরের হিন্দুরা, দাসপুরের অধিবাসীরা বলেছে যে দাসপুরে যদি খাল কাটতে আসে, আমাদের জমির উপর দিয়ে যদি 1 ফুটা জমি কাটে, তাহলে জীবন দিয়ে দেবে, জান দিয়ে দেবে। আমি একটু যোগ করে দিই, দাসপুরের বাসিন্দারা তারা পরিষ্কার বলছেন যে ঘাটাল লোকসভা কেন্দ্রে জয় পাওয়ার জন্য দাসপুরকে বলি দেওয়া হচ্ছে। ঘাটাল লোকসভাতে যেতে দাসপুরের মানুষের জন্য, দাসপুরের মুসলমানদের জন্য, দাসপুরের সনাতনীদের জন্য। তাই দাসপুরকে ঘাটাল মাস্টার প্ল্যানে বলিদান দিতে দেবে না। কারণ দাসপুরের মুসলমানরা খেপেছে, দাসপুরের সনাতনীরা খেপেছে। আয় জমি আয়, কেটে ফাঁসিয়ে দেবো। এবারে কোথা যাবে দেব? ফাটা বাঁশে মাথা আটকে গেছে। আর আমার হাইকোর্টেও ফাটা বাঁশে মাথা আটকেছে। এবারে কোথায় যাবে? ভুয়ো মিথ্যে কথা বলে বারবার যেতে যায় না। ঘুঘু বারবার ধান খেতে যায়, এবার ফাঁদে পড়েছে। আমি বলছি স্যার, ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হতে পারে, না হতে পারে, সমস্যা হতে পারে, সব হতে পারে, কিন্তু আজকে যে বন্যা হয়েছে সেখানকার মানুষগুলো অসহায়। সেখানে তাদের পাশে না দাঁড়িয়ে তিনি ফেসবুক, ইনস্টাগ্রামে ছবি ছাড়ছেন, সুইমিং পুলে স্নান করছেন, মজা করছেন। এর জন্য তিনি সাংসদ হয়েছিলেন। এই ও তো সাংসদ হয়েছে, সেই একটা নাচ জন্য করতে না হেলেন। আর ঢিসুম ঢাসুমের ধর্মেন্দ্র প্রবাদ বকছে, হিন্দি সিনেমাতে নাচ জন্য করতে না হেলেন, আর ঢিসুম ঢাসুমে ধর্মেন্দ্র। আর আমাদের এখানে কোমর হিলানো দেব এখন সাংসদ হয়েছে। ওদের একটা এমএলএ ছিলেন কাঞ্চন মল্লিক, উত্তরপাড়া বিধানসভায় দাঁড়িয়ে জিতেছিল। সে বুড়ো বয়সে তার শরীর এমন যে আমার বাবুঘাটে যদি কালবৈশাখী ঝড় হয়, ঝড়ে উড়ে গেলে খুঁজে পাওয়া যাবে না। তার আবার দ্বিতীয় বুড়ো বয়সে দ্বিতীয় বিয়ে করে মনা হয়েছে। সেই মনার আবার বুড়ো বয়সের মনা হবে, আর জনগণ টাকা দেবে। ওই নবান্নেতে বিল করে পাঠাচ্ছে, ও গো দিদি আমার মনা হয়েছে, জনগণের পয়সা দাও। লজ্জা করে না লজ্জ? আজকে দেবকে বলতে চাই, অনেক হয়েছে না, পিছে না। আদালতে মামলা হয়েছে, মামলা করেছি আমরা। এবারে ঘুঘু দেখেছে, ঘুঘুর ফাঁদ দেখেনি। এবারে রাজ্য সরকারকে চোখের জলে নাকের জলে আমরা করিয়ে দেবো। কেন্দ্রের টাকা নেবে না, কেন্দ্র 7,000 কোটি টাকা স্যাংশন করেছে, ওরা জমি দিতে পারেনি এখনো পর্যন্ত। জমি দেবে কে? রাজ্য সরকার। বাঁধ তৈরি করবে কে? কেন্দ্র সরকার। কেন্দ্র সরকারের টাকা পড়ে রয়েছে, আর ওরা বলছে কিনা ওদের আলালের ঘরের দুলাল টাকা দিতে পারছে না। আজকে যখন ঘাটালে
মাস্টার প্ল্যানের হয়নি, মানুষ বন্যায় হাবুডুবু খাচ্ছে, মানুষ ত্রাই ত্রাই রাগ করছে, মানুষ খেতে পাচ্ছে না। সেই সময় ওদের যাকে সাংসদ করে পাঠিয়েছে সে ফেসবুকে বলছে 4-5 বছর সময় লাগবে, আবার সে সুইমিং পুলে সাঁতার কাটছে। লজ্জা করে না বেহায়া নির্লজ্জ সাংসদ?